আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে সাতিন আর একটা হচ্ছে সাটিন, মানে একটু টান দিয়ে হচ্ছে প্রনাউন্সিয়েশন করব কি SATEEN সাতিন। এখন দুইটার হচ্ছে কনস্ট্রাকশন যে ডিজাইনটা আছে, যখন ডিজাইন করব দেখবেন হচ্ছে প্রায় হচ্ছে কাছাকাছি, কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে জায়গা হচ্ছে সাতিন SATIN সেই জায়গা হচ্ছে ওয়ারফেসটা হচ্ছে আমার কি থাকবে, ফ্লোটিং অবস্থায় থাকবে, মানে হচ্ছে ওয়ারপিয়ানটা হচ্ছে ফ্লোটিং অবস্থায় থাকবে। আর সাতিন TEEN যেটাতে আছে সে জায়গায় হচ্ছে আমার ওয়েভড ফেসটা হচ্ছে কি থাকবে, দেখা যাবে, আর সে জায়গা হচ্ছে ওয়েভ টিয়ানটা হচ্ছে আমার ফ্লোটিং অবস্থায় থাকবে। এখন এটা তো অনেক সময় হচ্ছে আমাদের প্যাচ লেগে যায়, আমরা কিভাবে মনে রাখবো? এটা হচ্ছে সিম্পল একটা হচ্ছে টেকনিক, হচ্ছে কি যে জায়গা হচ্ছে আমার আই আছে, মানে হচ্ছে SATIN, ওয়ার্পেও কি WARP, এখানেও এ আছে, এখানেও এ আছে, তার মানে এই জায়গা হচ্ছে ওয়ার্প ফেসটা হচ্ছে দেখা যাবে। আর সাটিন TEEN যেখানে আছে এখানে ওয়েফট, দেখেন WEFT, ওয়েফটে ই আছে, সাটিনে হচ্ছে ই আছে, তার মানে হচ্ছে আমার ওয়েফট ইয়ানটা হচ্ছে ফ্লোটিং অবস্থায় থাকবে। ওকে, তো এটা হচ্ছে আমার বেসিক যে উইপ ডিজাইন আছে সেটার হচ্ছে থার্ড থার্ড নাম্বার পজিশন মেইনলি বলা হয়, থার্ড বেসিক উইপ বলা হয়। ইটস কনস্ট্রাকশন ইজ সিমিলার টু টুইল, এটা হচ্ছে আমার টুইলের মতো, বাট এই জায়গায় হচ্ছে টুইলের যে ডায়াগোনাল লাইন থাকে না, সে ডায়াগোনাল লাইনটা হচ্ছে ইনভিজিবল অবস্থায় থাকে, সেটা হচ্ছে আমার দেখা যায় না। 7 দিনের যে আমার ফেব্রিক সারফেসটা আছে, সারফেসটা হচ্ছে অনেক স্মুথ থাকে, লাস্টারস থাকে। আমার 7 টাইপের ফেব্রিক গুলো দেখবেন অনেক লাস্টারস থাকে। লাস্টারস কেন থাকে? এই জায়গা হচ্ছে আমার যে ইন্টারলেসমেন্টের পরিমাণটা আছে না, আমার যে ওয়ার পিয়ানো উপর দিয়ে গেল, পর হচ্ছে ওয়েভ পিয়ানোর নিচে দিয়ে গেল, এই জায়গা হচ্ছে ইন্টারলেস এর পরিমাণটা হচ্ছে কম থাকে, এর জন্য ফেব্রিকটা হচ্ছে লাস্টার হয় অনেক, আর ফেব্রিকটা অনেক স্মুথ হয়, সারফেসটা হচ্ছে অনেক স্মুথ হয় ফেব্রিকের। আমরা হচ্ছে সারফেস হচ্ছে স্মুথ হচ্ছে কিভাবে ইমপ্রুভ করতে পারি, হাই থ্রেড ডেনসিটি হচ্ছে হাই করে, দেন হচ্ছে স্মুথ ইয়ার্ন উইথ লো টুইস্ট, যেসব ইয়ার্নে হচ্ছে লো টুইস্ট আছে সেই সে জাতীয় হচ্ছে ইয়ার্ন ইউজ করে আমরা সারফেসটা হচ্ছে আরো কি স্মুথ করতে পারি। তারপর হচ্ছে ইয়ার্ন ইউজ করা হয়, কেননা ফিলামেন্ট ইয়ার্ন হচ্ছে আমার সফট হয়, লাস্টার বেশি হয়, আর স্মুথ হয়। আমার কটন জাতীয় যে ফেব্রিক, কটন জাতীয় যে ইয়ার্নগুলো আছে সে জায়গায় কি হচ্ছে আমার প্রোটোটিং ফাইবার থাকে, ঠিক আছে? তখন হচ্ছে আমরা কটন ফেব্রিক দেখলে দেখবো আর কি, কটন ফেব্রিক হচ্ছে লাস্টার হচ্ছে ওই রকম থাকে না আর কি, উইদাউট কেমিক্যাল, মানে কেমিক্যাল দিয়ে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে লাস্টার করা যায়, সেটা হচ্ছে আলাদা হিসাব, কিন্তু নর্মালি যদি নেই ফিলামেন্ট ফেব্রিক বা ফিলামেন্ট ইয়ান দিয়ে যেসব ফেব্রিক তৈরি হয়েছে সেটা যখন নিব দেখবো হচ্ছে ডিফারেন্স পাওয়া যাচ্ছে। ফিলামেন্ট ইয়ান দিয়ে যেগুলো হচ্ছে তৈরি করা হয় ফেব্রিক গুলো, সেগুলো হচ্ছে লাস্টার বেশি থাকে, স্মুথ থাকে সারফেস, আর কটন গুলো যেগুলো থাকে লাস্টার হচ্ছে কম থাকে, মানে ব্রাইটনেসটা হচ্ছে কম থাকে, ডাল টাইপের থাকে কাইন্ড অফ ফেব্রিকটা, আর হচ্ছে স্মুথনেস হচ্ছে কম থাকে। তো ক্লাসিফিকেশন হচ্ছে আমি যদি ফেসের উপর অ্যাকর্ডিং টু ফেস ইয়ানের উপর ডিপেন্ড ক্লাসিফাই করি, তাহলে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওয়ার্প সাতিন আর একটা হচ্ছে ওয়েভড সাতিন। আর ওয়েভড যে সাতিনটা আছে সেটা হচ্ছে TEEN, মানে সাতিনও বলা বলা হয়, কেননা এই জায়গা হচ্ছে আমার ওয়েভটের যে এটা হচ্ছে দেখা যায় আর অ্যাকর্ডিং টু রেগুলারিটি, রেগুলার ওয়ার্প সাতিন, তারপর হচ্ছে ইরেগুলার ওয়ার্প সাতিন, রেগুলার ওয়েভ সাতিন, ইরেগুলার ওয়েভ সাতিন। এখন হচ্ছে আমরা জানবো মুভ নাম্বার বা স্টেপ ভ্যালু। মুভ নাম্বার জিনিসটা হচ্ছে আমার ওয়ার্প অ্যান্ড ওয়েভটিয়ান কোন জায়গায় হচ্ছে আমার ইন্টারলেসমেন্ট হবে, সেটা হচ্ছে মেনলি হচ্ছে মুভ নাম্বার। মানে হচ্ছে ওয়ার্পিয়ানটা হচ্ছে আমার কয় ঘর পর ইন্টারলেসমেন্ট হবে, সেটা হচ্ছে কে বলা হয় মুভ নাম্বার। দ্য মুভ নাম্বার বা স্টেপ ভ্যালু ইজ দ্য ডিস্টেন্স বাই হুইচ দ্য ইন্টারলেসিং পয়েন্ট মুভস ফ্রম ওয়ান ওয়ার্পিয়ান এন্ড, মানে একটা ওয়ার্পিয়ানের এন্ড থেকে টু দ্য নেক্সট, মানে তারপরে কোন ওয়ার্পিয়ানে হচ্ছে সেটা কি করবে, ইন্টারলেসমেন্ট হবে, সেটা হচ্ছে আমার আইডেন্টিফাই করতে হেল্প করে আর কি। হ্যাঁ, এখন মুভ নাম্বার বের করার কিছু হচ্ছে আমার রুলস এন্ড রেগুলেশন আছে, সেটা হচ্ছে কিভাবে বের করা যায়। আমার মুভ নাম্বার কখন হচ্ছে 1 হতে পারবে না। আমরা যদি এই জায়গাটা এক্সাম্পল হিসাবে চিন্তা করি, এখানে হচ্ছে 5 × 5 এর হচ্ছে রিপিট অর্ডার, রিপিট নাম্বার দেয়া আছে। তো এখানে আমার কি বলেছে, নিদার নাম্বার শুড বি 1, আমার যে মুভ নাম্বার আছে মুভ নাম্বার কখনো 1 হতে পারবে না, তার মানে হচ্ছে এটা বাদ। এখানে হচ্ছে যেহেতু 5 × 5, তার মানে হচ্ছে 5টা ওয়ার্ক পেন 5টা ওয়েভ টেন ধরা হয়েছে। নিদার নাম্বার শুড বি এ ফ্যাক্টর অফ দ্য আদার, মানে আমার মুভ নাম্বার হচ্ছে ফ্যাক্টর হতে পারবে না, দেন হচ্ছে কমন ফ্যাক্টর হতে পারবে না। হ্যাঁ, কমন ফ্যাক্টর লাইক হচ্ছে আমি যদি এখানে যদি 10/10 চিন্তা করি, আমি যদি 10/10 এর নেই, তাহলে হচ্ছে কমন ফ্যাক্টর হচ্ছে 5, এই 5 কিন্তু আমরা নিতে পারবো না, ঠিক আছে? ওই জায়গায় মুভ নাম্বার 5 হচ্ছে নেওয়া যাবে না।
তারপর হচ্ছে লাস্টের যে ডিজিটটা থাকবে, যেমন এখানে হচ্ছে 5টা ওয়ারপিয়ান নিয়েছি আমরা, লাস্টের যে 5 থাকবে সেটা নেওয়া যাবে না। তো 5-এর থেকে তার আগে 5-এর আগে যেটা থাকবে সেটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আমি যদি এখানে বলি 5 মাইনাস হচ্ছে 4, 5-এর আগে কি 4 না? 5 মাইনাস 4 কত হয়? এখানে আমার হচ্ছে 1 হয়। তো 1 আমরা নিতে পারবো? 1 তো নিতে পারবো না আমরা। 5-এর আগে যেটা থাকবে বা হচ্ছে আমার যদি এখানে 7 থাকে বা 9 থাকে, 9-এর আগে যেটা থাকবে সেটা নেওয়া যাবে না, কারণ তাহলে হচ্ছে 1 হবে। তো আমরা কি কি মনে রাখতে হবে? আমাদের মনে রাখতে হবে মুভ নাম্বার হচ্ছে কখনো 1 হতে পারবে না, তারপর হচ্ছে যতগুলো ওয়ারপিয়ান থাকবে তার লাস্টের যেটা থাকবে সেটা হচ্ছে মুভ নাম্বার হতে পারবে না, ইজিলি যেভাবে হচ্ছে মনে রাখা যায় আর কি। তারপর হচ্ছে ফ্যাক্টর থাকতে পারবে না, হ্যাঁ, মুভ নাম্বার ফ্যাক্টর হওয়া যাবে না, তারপর হচ্ছে কমন ফ্যাক্টর হওয়া যাবে না। তো আমার মুভ নাম্বার এখানে কোনটা হবে? মুভ নাম্বার হবে হচ্ছে 2 অ্যান্ড 3। আমরা এই দুইটা যে কোনো একটা দিয়ে হচ্ছে আমরা ডিজাইনটা হচ্ছে ক্রিয়েট করব আজকে। তো আজকে হচ্ছে আমরা একটা সিম্পল একটা ডিজাইন দেখব। নেক্সট একটা ভিডিওতে আমরা হচ্ছে লার্জ একটা রিপিট নাম্বার নিয়ে আমরা ডিজাইনগুলো ক্রিয়েট করার ট্রাই করব। তো আজকে হচ্ছে 5x5 এর হচ্ছে ডিজাইন দেখবো, 7-3-এর, হ্যাঁ, 7-3 অ্যান্ড 7-3 দুইটার হচ্ছে আমি পাশাপাশি দেখাবো, তাহলে হচ্ছে ইজি হবে। 7-3 SATIN মানে হচ্ছে ওয়ার্প ফেস হচ্ছে কি হবে? ফ্লোটিং অবস্থায় থাকবে। ওয়ার্পিয়ান গুলো ফ্লোটিং অবস্থায় থাকবে, জিনিসটা হচ্ছে আমার মাথায় রাখতে হবে। এই জায়গায় হচ্ছে আমার ওয়ার্প ফেস দেখা যাবে, মানে হচ্ছে ওয়ার্পিয়ান হচ্ছে ফ্লোটিং অবস্থায় থাকবে। তাহলে আমরা এখানে মুভ নাম্বার হচ্ছে দুইটা পেলাম, একটা হচ্ছে 2 বা 3। তো আমরা হচ্ছে 2 দ্বারা হচ্ছে আজকে ডিজাইনটা হচ্ছে বুঝবো। নেক্সট যে ভিডিওগুলো আসবে সেখানে হচ্ছে আমরা বড় বড় ডিজাইন হচ্ছে করার চেষ্টা করবো, ওকে। তো এখানে কি করব? এখানে হচ্ছে 2 ঘর, মানে যদি মুভ নাম্বার 2 হয় তাহলে হচ্ছে 1 2, এই জায়গায় একটা হচ্ছে ক্রস হবে, দেন হচ্ছে এই জায়গাতে যাবে 1 2, এই জায়গায় একটা ক্রস হবে, ক্রস হওয়ার পর এই জায়গায় সার্কেল দিতে হবে। এখানে আমরা ক্রস দ্বারা কি বোঝাই? মানে হচ্ছে ওয়ারপেন আপ হয়েছে। কিন্তু আমার 13 SATIN যখন করব তখন ক্রস দিয়ে হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার সার্কেল করে দিতে হবে। মনে করেন এই জায়গায় ক্রস দিলাম, আবার এই জায়গায় ক্রস দিলাম, কথার কথা। দেন হচ্ছে আমি এক্সামে কি করব? এক্সামে বোঝার জন্য হচ্ছে এই জায়গা হচ্ছে এরকম সার্কেল করে দেব, এরকম হচ্ছে সার্কেল করে দেব ক্রসের চারপাশে। তার মানে হচ্ছে এই জায়গায় যে ওয়ারপিয়ান আছে সেটা হচ্ছে ডাউন হয়েছে। কারণ ওয়ারপিয়ান যদি আমার ডাউন হয় তখনই তো হবে, কি হবে আমার? তখন হচ্ছে আমার ওয়ার্পটা ফ্লোটিং অবস্থায় থাকবে না। মনে করেন এই জায়গায় যে ওয়ারপিয়ান আছে সেটা হচ্ছে ওয়েভটার নিচের দিকে গেল, হ্যাঁ, যাওয়ার পর এইগুলার উপর দিয়ে সবগুলা যাবে না ওয়ারপিয়ান, তখন তখন কি হবে? ফ্লোটিং অবস্থায় থাকবে না, ওয়ারপিয়ানটা দেখা যাবে না, ওয়ার্প ফেসটা বেশি দেখা যাবে না। তো আমরা ডিজাইনের সুবিধার ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে আমরা একটা কালার নিব। তো এখানে হচ্ছে আমরা কালার নিব হচ্ছে রেড কালার নিলাম। রেড কালার মানে হচ্ছে ওয়েভ ইয়ান ধরবো। আর এই জায়গায় আমি হচ্ছে গ্রিন কালার নিলাম, গ্রিন মানে হচ্ছে ওয়ার্প কালার, ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন। তো আমরা এখন স্টার্ট করব কি হবে? এখানে ওয়েভড কেন দিলাম? যেহেতু ওয়ার্পিয়ানটা হচ্ছে আমার ফ্লোটিং অবস্থায় থাকবে, ওয়ার্প ফেসটা দেখা যাবে, তার মানে হচ্ছে ওয়েভ থেকে হচ্ছে আমার স্টার্ট করতে হবে। তো এই জায়গায় দিলাম ওয়েভ। দেওয়ার পর আমি হচ্ছে মুভ নাম্বার ধরলাম হচ্ছে 2, তো হচ্ছে 2 ঘর আগাবো, যে যে জায়গাতে স্টার্ট হয়েছে তার পরের থেকে হচ্ছে 2 ঘর আগাবো। 1 2, এই জায়গায় হবে আমার ওয়েভড। তো কি হবে? 1, মুভ নাম্বার হচ্ছে আমার 2, আমরা হচ্ছে মুভ নাম্বার ধরেছি 2, 1 2, 2 এর উপরে চলে যাবে, ঠিক আছে, যে ঘরে 2 হবে তার উপরের ঘরে চলে যাবে, 1 2। এই জায়গা হচ্ছে আমার ওয়ারপিয়ানটা ওয়েভটিয়ানের নিচে দিয়ে গেল। দেন হচ্ছে আবার এখান থেকে স্টার্ট করতে হবে, 1 2, এখানে হবে। পরে হচ্ছে 1 2, এখানে কি হবে? হবে না, কারণ এখানে তো আমার ওয়ারপিয়ান নাই, তার মানে হচ্ছে আবার ফার্স্টের থেকে শুরু করতে হবে। 1 2, এই জায়গায় হচ্ছে হবে। দেন হচ্ছে 1 2, এই জায়গায় হবে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড কিভাবে করলাম আমরা? একটু আমরা হচ্ছে সিম্পল ভাবে চিন্তা করি। মনে করেন এগুলো হচ্ছে আমার সব ওয়ারপিয়ান, এগুলো হচ্ছে কি, এগুলো ওয়ারপিয়ান, আর এইগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক দ্বারা আমরা কি বুঝাই? ব্ল্যাঙ্ক দ্বারা আমরা কি বুঝি? ব্ল্যাঙ্ক দ্বারা বুঝি যে এই জায়গায় হচ্ছে ওয়ারপিয়ান হচ্ছে আমার ডাউন হয়েছে সব। এই তো, এটা হচ্ছে এগুলো সব ওয়ারপিয়ান কি আছে? ওয়ারপিয়ান হচ্ছে আপ আছে। আর যে যে জায়গা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক, যে জায়গা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক, সেই জায়গা হচ্ছে ওয়ারপিয়ান হচ্ছে আমার ডাউন হয়েছে। তো এটাই হচ্ছে মূলত স্বাধীন, SATIN যেটা বললাম সেটা হচ্ছে স্বাধীন ডিজাইন। তো এটার যদি আমি ড্রাফটিং প্ল্যান করতে চাই তাহলে কি হবে? আমার স্ট্রেট ড্রাফট হবে, কেননা কোনটার সাথে কোনো ডিজাইনের মিল নেই। তার মানে হচ্ছে কি হবে? তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার স্ট্রেট ড্রাফট হবে। হিল ফ্রেম কয়টা হবে?
হিল ফ্রেম হচ্ছে আমার এখানে 5টাই হবে, কারণ কেননা কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইনের মিল নেই আমার। 1 নাম্বার সাথে 2 এর মিল আছে, মিল নেই, তার মানে 1 নাম্বার হিল ফ্রেম দেওয়া যাবে। 2 নাম্বারের সাথে কোনো ডিজাইনের মিল মিল নেই, তার মানে হচ্ছে 2 নাম্বার। 3-এর সাথেও মিল নেই কারোটার, 3 নাম্বার। পর হচ্ছে 4-এর সাথে কোনো ডিজাইনের মিল নেই, তো 4 নাম্বার দিয়ে ডিজাইন দেওয়া যাবে, তাই না? 4 নাম্বার হিল ফ্রেম দেওয়া যাবে। এটা হচ্ছে আমার এই তো ড্রাফটিং প্ল্যান হয়ে গেল। আমি যদি লিফটিং প্ল্যানটা করি, আমি যেহেতু 5টা হিল ফ্রেম, তার মানে হচ্ছে 5টা ঘর হবে, সেটা তো আমরা জানি। 1 2 3 4 5, 5টা ঘর নিলাম। এখানে হচ্ছে যেরকম ডিজাইন হবে সেম টু সেম এখানে হবে। কেননা হলো, কিভাবে হলো এটা? তো 1 নাম্বার হিল ফ্রেম যদি চিন্তা করি, এটা হচ্ছে আমার 1 নাম্বার হিল ফ্রেম। 1 নাম্বার হিল ফ্রেমের ডিজাইন হচ্ছে এটা, দিয়ে দিলাম। হচ্ছে 2 নাম্বার হিল ফ্রেমের ডিজাইন কোনটা? এই যে 2 নাম্বার হিল ফ্রেম হচ্ছে এটা। 2 নাম্বার হিল ফ্রেমের ডিজাইন হচ্ছে এটা, এই দিয়ে দিলাম 2 নাম্বার। 3 নাম্বার হিল ফ্রেমের ডিজাইন কোনটা? এটা হচ্ছে 3 নাম্বার। এই তো 3 নাম্বার হিল ফ্রেমের ডিজাইন হচ্ছে এটা, দিয়ে দিলাম। এখন আমরা যখন এক্সাম হলে খাতায় লিখবো, তখন কিভাবে ডিজাইন করে করতে পারবো? মানে এত কালার করে করতে পারবো তখন তো করতে পারবো না, এখানে তো আমি বোঝানোর জন্য দিলাম। তখন আমরা করি কি, তখন করি কি, আমরা ক্রস দিয়ে নিই। ফার্স্ট হচ্ছে ক্রস দিয়ে নিই। এই জায়গা হচ্ছে ক্রস মানে যে আপ জিনিসটা এমন না, ক্রস মানে এই জায়গা হচ্ছে আমার ডাউন বোঝানো হচ্ছে আর কি। 7-এর ক্ষেত্রে SATIN, ডাউন। দেন হচ্ছে মুভ নাম্বার যেহেতু 2 ঘর হচ্ছে সামনে যাব, 1 2 সামনে যাওয়ার পর তার উপরের ঘরে হচ্ছে দিব। দেন হচ্ছে আবার 1 2 তার উপরের ঘরে হচ্ছে ক্রস দিব। পরে যাওয়া যাবে, 1 2 যাওয়া যাবে, কারণ ওই জায়গায় তো আমার ওয়ারপিয়ার নাই, তাই না? তার মানে হচ্ছে আবার ফার্স্টের থেকে শুরু করতে হবে। 1 2 এই জায়গা হচ্ছে ক্রস দেবো, দেন হচ্ছে 1 2 এই জায়গা হচ্ছে ক্রস দেবো। ক্রস দেওয়ার পর কি করবো, এগুলো হচ্ছে আমি পেন্সিল দিয়ে হালকা হচ্ছে স্কেচ করে দেবো। স্কেচ কিভাবে করা হয় নর্মালি? স্কেচ হচ্ছে এইভাবে করা হয়। মানে এটা যদি পেন্সিল নেই আমি, পেন্সিল দিয়ে এইভাবে হচ্ছে আমার স্কেচ করে দিতে হয় ওয়ার্ড বরাবর। যেহেতু ওয়ার্ড পেজটা দেখা যাবে, ওয়ার্ড বরাবর হচ্ছে এভাবে আমার স্কেচ করে দিতে হয়। আর যে আমার ক্রস আছে সেগুলো হচ্ছে আমার সার্কেল করে দিতে হয়, মানে হচ্ছে ওয়েভ হচ্ছে ডাউন আছে। এখন এই ডিজাইনে যদি আমরা প্র্যাকটিক্যাল ফেব্রিক কনস্ট্রাকশন দেখি, তখন কিভাবে কিরকম দেখা যাবে একটু দেখাই। যদি আমি এতে এরকম দেখা যাবে, এই দেখেন ওয়ারপিয়ান কিন্তু প্রত্যেকটা জায়গায় কি একটা করে হচ্ছে আপ হয়েছে না? 5 রিপিট পর্যন্ত ধরতে হবে এখানে। অনেকে বলতে পারে এই জায়গায় তো আমার আপ হয়েছে, এটা ধরলে হবে না। 5 রিপিট, যে জায়গায় রিপিট আছে না সেটা হচ্ছে আমার কাউন্ট করতে হবে। এই দেখেন ওয়েভটিয়ান কি দেখা যাচ্ছে, ওয়েভটিয়ান হচ্ছে একটা করে আপ হয়েছে না? ওয়েভটিয়ান যখন আপ হবে তখনই তো ওয়ার্ড ফেসটা হচ্ছে কি দেখা যাবে, তাই না? এই তো এই ঘর পর্যন্ত হচ্ছে 5 আমার। যদি আমি একটু ড্রয়িং করে দেখাই দিই, এতটুকু হচ্ছে 5 রিপিট। 1 2 3 4, এই 5, এতটুকু হচ্ছে আমার রিপিট হচ্ছে 5। এটা হচ্ছে রিপিট, এই জিনিসটা তো বারবার রিপিট হচ্ছে। এই দেখেন এই জায়গা হচ্ছে এই কি হলো আমার, ওয়েভ টেন হচ্ছে একবার করে হচ্ছে, তো এই বরাবর যেগুলো যাবে সেগুলো তো হচ্ছে আমার ওয়েভ টেন। ওয়েভ টেন হচ্ছে একবার করে হচ্ছে ইন্টারলেসমেন্ট হয়েছে। ওয়ারপিয়ানে এই ওয়ারপিয়ানে হচ্ছে একবার ইন্টারলেসমেন্ট হয়েছে, এই ওয়ারপিয়ান হচ্ছে একবার ইন্টারলেসমেন্ট হয়েছে। পর হচ্ছে এই জায়গা হচ্ছে একবার ইন্টারলেসমেন্ট হয়েছে। পর হচ্ছে এই জায়গায় হচ্ছে একবার ইন্টারলেসমেন্ট হয়েছে। পর হচ্ছে এই জায়গা হচ্ছে ইন্টারলেসমেন্ট হয়েছে। তো আমার ফেব্রিকের ডিজাইনটা হচ্ছে এরকম দেখা যাবে। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে 7 3, এটা হচ্ছে সবচেয়ে ইজি। ওইটাও ইজি, কিন্তু ওটা হচ্ছে আমাদের অনেক সময় প্যাচ লেগে যায়। আমরা অনেক সময় ভাবি যে ক্রস মানে তার দিন আপ জানলাম, ওয়ারপিয়ানে আপ জানলাম, তাও এখানে ডাউন হয়ে গেল কি হবে? এখানে হচ্ছে ডিজাইন যখন করব ডিজাইনের সুবিধার জন্য, ঠিক আছে, ডিজাইনের সুবিধার জন্য আমাদের ধরে নিতে হবে আর কি। তখন আমরা পরীক্ষার হলে তো এরকম এত কালারফুল ভাবে ডিজাইন করতে পারবো না, তখন প্যাচ লাগবে না। তখন হচ্ছে আমরা 7 3 করবো। SATTN, 7 উইথ ডিজাইন, 7 উইথ ডিজাইন করব। সেটা মুভ নাম্বার ওই রিপিট নাম্বার ধরলাম 5 × 5। আর মুভ নাম্বার আমরা ধরলাম এই জায়গায় সেম মুভ নাম্বার হচ্ছে 2 দ্বারা করতে পারবো, 3 দ্বারাও করতে পারবো, কিন্তু যেহেতু আগেরটা 2 দ্বারা করেছি, এটা হচ্ছে আমরা হচ্ছে কি 2 দ্বারাই করলাম। তো সাথে এটা হচ্ছে আমার ওয়েব পেজ। এখানে হচ্ছে ওয়েব পেজ দেখা যাবে, মানে হচ্ছে ওয়েব ইয়ান হচ্ছে ফ্লোটিং অবস্থায় থাকবে। তো আমরা ডিজাইনটা করে ফেলি, 5 × 5-এরই করি। এখানে হচ্ছে নর্মাল হচ্ছে আমরা ডিজাইন যেভাবে করতাম সেরকম। তো আমরা হচ্ছে ফার্স্টে চাপ দিলাম, ঠিক আছে? চাপ দেওয়ার পর পর হচ্ছে মুভ নাম্বার হচ্ছে 2, 1 2 আপ, 1 2 আপ। এই জায়গায় যাওয়া যাবে? যাওয়া যাবে না, কারণ এই জায়গায় তার ওয়ারপিয়ান নাই, তার মানে হচ্ছে আবার আগের অবস্থায় যেতে হবে। 1 2 আপ, 1 2 আপ।
এই সব জায়গা হচ্ছে আমার আপ হবে, আর বাকি যেগুলো জায়গা আছে না সেই জায়গা হচ্ছে আমার ডাউন থাকবে। ওয়ার পেয়ার হচ্ছে ডাউন থাকবে। এই ওয়ার পেয়ার ওয়েভ পেয়ারের উপর দিয়ে হচ্ছে এটা আপ হলো, আপ হওয়ার পর বাকি যে তিনটা আছে না সেই জায়গা হচ্ছে ডাউন হলো। ডাউন হলে কি হবে, আমার যদি ওয়ার পেয়ার ডাউন হয় তখন হচ্ছে ওয়েভ পেয়ার হচ্ছে আপে থাকবে। তখন বোঝা যাবে কি ওয়েভ ফ্লোটিং অবস্থায় আছে, তাই না? ওয়েভ ফেজটা দেখা যাবে। তো ওয়েভ ফেজ দেখা যাচ্ছে। তো আমার প্র্যাকটিক্যাল ডিজাইনটা দেখা যাবে ফেব্রিকে হচ্ছে কনস্ট্রাকশন এরকমই। তো ওয়েভ টেন কি হয়েছে, ফ্লোটিং অবস্থায় আছে না, 7 3 T EE N, যেটা দেখেন ওয়েভ টেন হচ্ছে ফ্লোটিং অবস্থায় আছে, তাই না? এই তো ওয়েভ টেন হচ্ছে ফ্লোটিং অবস্থায় আছে, মানে বেশি দেখা যাচ্ছে ওয়েভ টেন ফ্লোটিং অবস্থায়। এটা যদি আমরা ড্রাফটিং প্ল্যান করি, কোনটার সাথে কোন ডিজাইনের মিল নেই, তার মানে কি হবে? তার মানে ফার্স্ট ওয়ার পেন যাবে ফার্স্ট হিল ফ্রেম দিয়ে, সেকেন্ডটা যাবে সেকেন্ড হিল ফ্রেম দিয়ে, থার্ডটা যাবে থার্ড হিল ফ্রেম দিয়ে, ফোর্থ যাবে ফোর্থ হিল ফ্রেম দিয়ে, ফিফথ যাবে 5 নম্বর ওয়ারপেন যাবে 5 নম্বর হিল ফ্রেম দিয়ে। হিল ফ্রেম নাম্বার লিখে দিই 1। লিফটিং প্ল্যানটা কি হবে, লিফটিং প্ল্যানটা সেম টু সেম এরকমই হবে। ঠিক আছে, লিফটিং প্ল্যান হচ্ছে এরকম হবে, যেহেতু কোনটার সাথে কোনটা মিল নেই, স্ট্রেট ড্রাফট। আর স্বাধীনের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আমার স্ট্রেট ড্রাফট হবে। তো আমি আরেকবার হচ্ছে রিপিট করতেছি, আজকে আমরা জেনেছি হচ্ছে স্বাধীন এন্ড স্বাধীন, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ডাবল ই। এন্ড এ যেটাতে থাকবে সেটা হচ্ছে ওয়ারফেস দেখা যাবে। ওয়ারফেস দেখা যাওয়া মানে কি, আমার ওয়েভ ইয়ানটা হচ্ছে ওয়ার্প ইয়ানের হচ্ছে উপর দিয়ে যাবে, মানে ইন্টারলেসমেন্ট হবে, আর বাকি সব জায়গায় হচ্ছে আমার ওয়ারফেস দেখা যাবে। আর যেটাতে হচ্ছে আমার ডাবল ই, সে জায়গায় কি হবে, আমার ওয়েভ ই যেহেতু ওয়েট ফেস, তার মানে হচ্ছে ওয়েট ফেস দেখা যাবে, ওয়ারপিয়ানটা হচ্ছে ইন্টারলেসমেন্ট হবে সেই জায়গায় একটা ওয়ার্প, মানে ধরেন এখানে তো অনেকগুলা ওয়েফটিয়ান না, তো হচ্ছে একটা ওয়ারপিয়ান হচ্ছে একটা ওয়েফটিয়ানের উপর দিয়ে হচ্ছে আমার ইন্টারলেসমেন্ট হবে। ঠিক আছে, ইন্টারলেসমেন্ট হয়ে দেন হচ্ছে আমার কি হবে, 7 3, সে হচ্ছে ডিজাইনটা হচ্ছে ক্রিয়েট করবে। আর এটা মুভ নাম্বার কিভাবে বের করতে হবে, মুভ নাম্বার বের করার নিয়ম হচ্ছে, মুভ নাম্বার হচ্ছে কখন হচ্ছে আমার এক হতে পারবে না। তারপর হচ্ছে মুভ নাম্বার হচ্ছে যদি আমার 5 × 5 হচ্ছে ডিজাইন রিপিট ডিজাইন থাকে, বা হচ্ছে 7 × 7 থাকে, এক তো হবে না। দেন হচ্ছে লাস্টের যে ডিজাইন থাকবে 7 থাকুক বা 5 থাকুক সেটা হতে পারবে না। তারপর সেটার হচ্ছে আগেরটা হতে পারবে না। আগেরটা কেন না হবে, যদি 5-এর থেকে 4 বাদ দিয়ে আমরা মাইনাস করি এক হবে তখন। তো এক তো আমার ডিজাইন করা যাবে না, ঠিক আছে, তখন হচ্ছে এক হচ্ছে আমি মুভ নাম্বার ধরতে পারবো না। দেন হচ্ছে আমার হচ্ছে কমন ফ্যাক্টর হতে পারবে না। কমন ফ্যাক্টর এখানে তো 5-5-এর কোনো কমন ফ্যাক্টর নাই। 5-এর কি কমন ফ্যাক্টর আছে এই জায়গায়? 5-এর কিন্তু কমন ফ্যাক্টর নাই। যদি আমি যদি 10 ধরি, 10-এর কমন ফ্যাক্টর কি, 5 × 2 = 10, 5 না? তখন হচ্ছে কি, তো তখন হচ্ছে কমন ফ্যাক্টর হচ্ছে 5 হয়ে যায়, এই কমন ফ্যাক্টর হচ্ছে ধরা যাবে না। দেন হচ্ছে কি করা যাবে, দেন হচ্ছে আমার ওই যে ফ্যাক্টর যেটাকে বলি আমরা, ঠিক আছে, ওই ফ্যাক্টর হচ্ছে কাউন্ট করা যাবে না। এইভাবে হচ্ছে আমার মুভ নাম্বার হচ্ছে সিলেকশন করতে হবে। তো এখানে হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, মেনলি হচ্ছে এই টাইপের ডিজাইন গুলো আমার হয়, যেমন 5 × 5 হলে মুভ নাম্বার হবে 2/3। 6 যদি থাকে 6 দিয়ে হচ্ছে আমরা ডিজাইন করতে পারি না। 6/6 দিয়ে হচ্ছে আমরা স্বাধীন ডিজাইন করতে পারি না। দেন হচ্ছে 7 থাকলে 7 দিয়ে করা যাবে, তো 2 3 4 5, এই চারটা ধরে হচ্ছে, এই চারটা ধরে হচ্ছে আমরা মুভ নাম্বার বের করতে হবে, এক ধরতে পারবো না। এটা তো আগেই বললাম। পরে 7-এর থেকে 6 ধরা যাবে না, কেন, 7-এর থেকে 6 বাদ দিলে কত, এক, তো এটা হচ্ছে ধরা যাবে না। ঠিক আছে, দেন হচ্ছে 8। 8-এর মুভ নাম্বার কত হবে, 3 আর 5 ধরা ধরা যাবে। বাকিগুলো কেন ধরা যাবে না, এক তো ধরা যাবে না। পরে হচ্ছে 8 ধরা যাবে না। 8-এর থেকে 7 গেলে কত হয় আমার, এক হয়, ওটা ধরা যাবে না। পরে 8-এর হচ্ছে যদি ফ্যাক্টর বের করি, আমরা ফ্যাক্টর বের করলে কি 4 × 2 = 8, 4 তো আমরা ধরতে পারবো না, তাই না? এইভাবে হচ্ছে আমরা মুভ নাম্বার হচ্ছে বের করবো। যেমন 9-এর ক্ষেত্রে হচ্ছে মুভ নাম্বার হবে 2 4 5 7। তারপর 10-এর ক্ষেত্রে হবে 3 7। 11-এর ক্ষেত্রে হবে 2 3 4 5 6 7 8 9।